মোবাইলে ভিডিও সহকার আছে, সাবাবাজি আমরা করি না। আমি নিজে কিয়াম করছি, হাজার হাজার মানুষ তাকায় রয়েছে, তাকাক, আমার নবীরে ডাকতেছি, কথা কর না কা। তো যারা বলবে আমার রসুলের শানে কিয়াম মক্কা মদিনা না, এটা ঠা মিথ্যা কথা। আমার ভাই আশিকি সাহেব লইয়া আমার এখানে ভিডিও সহকারে আমি রাখছি ভাই, কারণ বাংলাদেশের মানুষ তো সাবাবাজ, ওদের কাছে সাবা ছাড়া কিছু নাই। এখানে আমি নিজে খানা খাবার দিকে তাকায় নিজে নামাজ পড়ছি, আল্লাহর হাবিব রে সালাম দিছি, এখানে কোনো দোষের কোনো কিছু নাই। তা আপনাদেরকে বলি, ওই ভাই এবছর উমরা করে আসছে, এখনো মক্কা মদিনার গ্রান পাওয়া যাচ্ছে। মারহাবা বলেন। তো ভাই খাস করে দোয়া করে যাবে। আমি যে একবার বলেছি, আমাদের বাংলাদেশের কিছু নাখান্দা, এটি সুন্নি হাইব্রিড, অর্থাৎ শুরুতে সুন্নি কামেন না, কথা কর না কা। এগুলার খাসালত হলো সুন্নিয়তের কোনো ত্রুটি দেখলে ফেসবুক বড়ায় ফেলবে। আমি কোনো খবরদার, তুই যদি সুন্নি হয়ে এলেম তোর থাকে, আস আমাদের লগে বস, ত্রুটি এই যে আমি 2.5 ঘন্টা আলোচনা করছি, একটা কথা এদিক সেদিক করতে পারে, কথা কর না কা। তুই বেডারে যদি 10 মিনিটের বলো, তুই ছুটে যাবো গা, আরে কথা কর না কারে। আমরা এমনও সময় 3-4টা ভাইও মাহফিল করে আমরাও করি, ত্রুটি বিচ্ছেদ হতে পারে। বলছি তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা, কিন্তু তোমরা নিজেরা চিন্তা করো, যেই ব্যক্তি রসুলের শানে সাংবাদিক বানায়, তার নামে তোর একটা কমেন্ট নাই, কথা কর না কা। তার নামে তোদের কোনো মানে প্রতিবাদ নাই। যেই নবীরে আনতে 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 আমার নবীরে একেবারে 6 ফ্যাট কয়, নিরক্ষর কয়, তোমাদের কোনো প্রতিবাদ থাকে না। আল্লাহর দোহাই দিয়ে বলি, সুন্নিয়তের স্বার্থেগুলো ছেড়ে দাও, সুন্নিয়তের ভালো কিছু প্রচার করো। মানুষ যখন ভালো কিছু দেখ সুন্নিয়তে আসে, ইমান তাজা হয়, ওগুলো প্রচার করো। আমার ভাই মুরাদ সাহেবের জন্য আপনারা দোয়া নয়, শুধু অন্তর দিয়ে দোয়া করবেন। সুন্নিয়তের জন্য যথেষ্ট ভাই খাটাখাটনি করে, আমরাও করি। ভাই ভাই তা না, আমার নবী কেমন রে, আল্লাহর বন্ধু যখন জোহর অথবা আসর তাফসিরের মধ্যে আসে, 2 রাকাত নামাজ পড়া মনে মনে চিন্তা করলো, কাফেররা ইহুদিরা কেবলা লিয়া মন্তব্য করলো, নবীরে টিস্কারি করে, মুহাম্মদ আমাদের ধর্ম মানে না, কেবলার দিকে ফিরে নামাজ পড়ে। আল্লাহ নবীর মনের তামান্না বুঝতে লাগে নাই, বুঝছে আমার বন্ধু কোনটা করলে খুশি হইব। 2 রাকাত নামাজ পড়ছে নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া 17.5 মাস। আল্লাহ কয় বন্ধু, বাকি 2 রাকাত আপনি ওই দিকে ফেরেন না, আপনি যেই দিকে চাইবেন আমি ওই জায়গাটারে কেবলা বানায়া দিব। আল্লাহু আকবার বলে। নবীর ইচ্ছাতে কাবলা পরিবর্তন, আর কানার দলেরা নবী মানে না। নবীর ইচ্ছা ছাড়া আল্লাহ বিচার হাসরে শুরু করতো না। আমার নবী হুকুম করবে, আল্লাহ কয় নিয়ে যান, নবী কয় যাইতাম না, কয় কেন, আরো বাকি আছে, কয় নিয়ে যান। আমার নবী কয় যাইতাম না, আরো বাকি আছে, কয় বন্ধু তুমি যারে যারে ভালো লাগে তারে তারে নিয়ে জান্নাতে যাও, আমি আল্লাহর গৌরব হইয়া যাইব। এবার আসেন বাবারা, রাগ করেন না, খুব খেয়াল করেন। নবীজিরে নিলেন বাইতুল মুকাদ্দাস, ওই যে মসজিদে নামাজ পড়লে 25,000 রাকাতের সোয়াব, মদিনায় পড়লে 50,000 রাকাতের সোয়াব, মক্কায় পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সোয়াব। এই জন্যে কানার দলেরা সোয়াবের আশা টোকায়, নবী পাওয়ার জন্য যায় না, নবী পাওয়ার জন্য গেলে তারা মদিনা যাইতো। আর কথা কন না খা, তারা কয় মক্কা গেলে চলে, মদিনা যাওয়া লাগে না। আরে ব্যাকল আমার ভাই মুয়ারে জালালি ফাঁকে ফাঁকে বলে, মক্কা যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না। হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, হাজিরা যায় হজের লোভে, আনিতে সোনা দানা। সুদ খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। বউ হাজি সাহেব আছে দেখবেন, দেশাইসা লিংটি ঘুষ দিয়ে লাইল কাটে, জিজ্ঞেস হাসা লাইল কাটেন কাটিন, এটা সোজা করি, এমন সোজা করে ওমা 3-এর ডুবে দিতেছে। কি আমরা কি রাগ করছেন? এরকম বউ হাজি আছে কি নাই? বুঝা নিবেন, ওই লুবি হাজিদের হজের লোভে তারা যায় নাম টাইটেল লাগাইতো। যারা নবীর আশেক হইয়া যায়, আল্লাহ তাদের হজের মধ্যে সিলমুখর মাইরা কবুল কইরা লয়। এবার আসেন বাইতুল মুকাদ্দাসে, আদম নবী দাঁড়াইলো, মুসা নবী দাঁড়াইলো, উলুল আজম পয়গাম্বররা দাঁড়াইলো নবীর পিছে। আদম নবী তো বলতে পারতো, ও মোহাম্মদ তুমি তো রসুল, তুমি নবী, আমি তো তোমার শরীয়তের বাবা, আমি বাবা আগে দাঁড়াই ইমামতি করি, তুমি আমার পিছে দাঁড়াও। আদম নবীকে এখানে কোনো সওয়াল চলবে না। জিব্রাইল লিডার ছিল, জিব্রাইল কো নবী গো, আজকের জায়গাটা আপনি হইবেন ইমাম, আমি হইব মুতাওয়াল্লি মুয়াজ্জিন, আমি কামত দিব, আপনি নামাজ পড়ান।
জিব্রাইলের মতন ব্যক্তি যদি নবীর পিছে নামাজ পড়তে পারে রে, ওই নবীরে তোরা সাংবাদিক বানায়া ফেলস। তোরে ফাতলা জুতা দিয়ে ফিরলে হইতো না, তোর তাজা তাজা পায়খানা খাওয়াই তুমি। রাগ করছে? এটারে পায়খানা খাওয়ান ছাড়া কিছু করার নাই। এটার আবার স্টেজে নিয়ে যায়, এটা আবার আরেক কথা কয়ে আরেক বেজার লাগায়, একদিন এক এক কথা কয়ে এক এক বেজার লাগায়, তবু তাদের শিক্ষা হয় না। এটার কারণে তোরা বিচার দেয় আল্লাহর কাছে করতে হইব। কারণ নবীর জন্য যেই বিয়াদবি করবে আল্লাহ কয় কারো ছাড় নাই, কারণ ছাড়তে হইলে নবী লাগবো। নবীর জন্য বিয়াদবি করলে কারে পাইবা? কথা কর না কা? বিচার মানে তাল গাছ দিতাম না, এটা দুনিয়ার বিচার না, এটা আমি আল্লাহর বিচার। যদি বিচার পাইতে হয় আমার বন্ধুর গোলামি কর। বন্ধুর গোলামি কইরা ওমর বিচার পাইছেনি, মনে আছে নি? মনে নাই, ভুলে গেছে গা? হায় হায় হায়, ভুলে গেছে নো? ওমর যে বাপের কেল্লা ফালাইছে মনে আছে নি? ওই ওয়াজের মধ্যে আসলাম, ওমর কয় আল্লাহ বাবার কেল্লা তো ফালাইলাম, আমি বুধ বড় অপরাধী। আল্লাহ কয় না, আমার বন্ধুর প্রেমে গুনাহ করলে গুনাহ থাকে না, গুনাহটারে আমি আল্লাহ নেক বানাইয়া দেই। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। এখন এই কথাটার দিকে কেন গেলাম? ওই রাহমাতাল লিল আলামিন নবী ইমামতি কইরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? বাইতুল মুকাদ্দাসটা জমিনের উপরে, এটা ফতম আসমানে না। কথা কন না? জেরুজালেম যেখানে যুদ্ধ চলে রে, ফিলিস্তিন আপনারা জানেন, ওই ফিলিস্তিনের মধ্যে হলো বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী স্বয়ং উর্দু জগতে যাইবেন। এবার আমার দিকে লক্ষ্য না করলে আজ বুঝবেন না, খেয়াল করেন। আমার নবীর জন্য আল্লাহ বোরাক বাজেট করাইলেন, পোশাকও বাজেট করাইলেন, জান্নাতি পোশাক গায়ে ফুলল। কারণ নবী তো দুলহা, নবী কি আর জোরকন কি? আলা হযরত বলতেন সবসে বালা হো আল্লাহ মারা নবী, সবসে বালা। সবাই মারা अपनी मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा। আমার নবীর ইজ্জত কি শুনেলেন? প্রথম আসমান বাইতুল মুকাদ্দাস থেকে বিজ্ঞানিকের মতে না, তাওরাত কিতাবের মতে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, 500 বছর রাস্তাটা মনে হয় বৈরব যাইতে লাগে। তো আপনারা যে এত আসতে সুবহানাল্লাহ করলেন, 500 বছর দুনিয়ার বছর না, হাসরের বছর 500 বছর। প্রথম আসমান থেকে প্রথম মানে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান 500 বছর, এরপরে দ্বিতীয় আসমান। এগুলার মধ্যে একজন একজন করে নবী ছিল, তাদের সাথে সাক্ষাৎ কথাবার্তা হইল, বিরাট ঘটনা। আমি মেহরাজের আলোচনার দিকে যাই না, শুধু ইজ্জত বুঝাইতাম, শুনে নেন। এবার দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। খুব গভীর মনোযোগ। যাইতে যাইতে গেলেন সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল বসবাস করে। ওখানে যাওয়ার পরে জিবরাইল নিজে বলে, নবী গো আমি এক ফোঁটা সামনে যেতে পারতাম না। কেন পারতা না? কারণ আমার দুই হাতে 300 300 করে 600 নূরের ফাঁকা। আল্লাহ যেগুলা দান করছেন এগুলা দুনিয়ার পাওয়ার এখান পর্যন্ত ক্ষমতা। আমি যদি চুল পরিমাণ সামনে যাই, আল্লাহর 70,000 নূরের প্রথম পর্দার পাওয়ারে আমার ডানাগুলা জ্বলে সারকার হয়ে যায়। নবী গো চলেন একটু জান্নাতে যাই। জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, বিরাট ঘটনা। এবার জিবরাইল কামিয়া যাইতাম না। এটার মধ্যে গজল আমার ভাই আশিক হিসাব কইছে, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ। সেই খুশিতে সবাই পড়ো দরুদ সাল্লে আলা। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওখানে যাওয়ার পরে রাহমাতাল লিল আলামিন নবী
কামলিওয়ালা নবী কয় তাহলে কি করব? জিবরাইল আমার রাস্তা দেখায় দাও, কোন রাস্তা দিয়ে ভৈরব বাজারে যাইমু? এটা নবী বলে নাই। বোরাক শেষ, রফরা ফাটাইলো, জিবরাইল রয়ে গেল, নবী উপরে উঠলো। এক এক পর্দা থেকে এক এক পর্দা যাইতে লাগে 500 বছর রাস্তা। রপরপের মাধ্যমে চলে গেলেন। প্রথম পর্দা রহমত, এরপরে রহমতের পরে বরকত, বরকতের পরে তাজিম, তাজিমের পরে আলা দরজা, আলা দরজার পরে নূহ দরজা, নূহ দরজার পরে মিম দরজা, মিম দরজার পরে এইভাবে যাইতে 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 ও বাবা লক্ষ্য করেন, আমার কথার দিকে খেয়াল করেন, এক একটা পর্দা থেকে এক একটা পর্দা যাইতে 500 বছর। এবার 70,000 পর্দা হিসাব করবেন ক্যালকুলেটর দিয়া, কত হাজার বছর রাস্তা, কোটি বছর রাস্তা নবীর আল্লাহ নিতে নিতে লামকাম, লামকাম থেকে আরো 500 বছর রাস্তা, যেটার নাম আরশ মুহাল্লা। ওখানে যাওয়ার পরে রব বিদায়, নবী কদম রাখলেন। তাকায়া দেখবে কদম রাখার সময় হায় হায় নবীর পায়ের মধ্যে জুতা মোবারক। কি মুবারক? ও বা জুতা মুবারক। এটা তোমার আমার জুতা না, যেটা মসজিদ থেকে চুরি করে নিয়ে যাবো। আর কথা আমরা দেশে জুতা চুরো আছে, হেতে আবার ফাক্কা নামাজি, টুপি লাগাইয়া যায়, বুঝা যায় না এতে যে জুতা চোর। এতে সেজদা দিয়ে সাইটা কেউ আসেনি, দমুর দিয়া জুতা বাচ্চা লইয়া যায়। এবার বাংলাদেশের মানুষ জুতা চোরের মাঝে নামাজিও আছে। কথা কন না, বউ নামাজের সুরুত লইয়া নমুনা লইয়া জুতা চুরি করে। আমার নবীর জুতা মোবারকের এত পাওয়ার। আল্লাহ কয় বন্ধু, আপনি নিচে কেন তাকাইলেন? আপনি নিচে তাকানো লাগবে না, আপনার জুতার দুলিগুলা আমার আরশের গায়ে মাইকা দেন। আরশ আমারে দরখাস্ত করেছে। জুতার দুলি, জুতার দুলি, জুতার দুলির কথা তাফসিরে আসছে। জুতার দুলির কথা তাফসিরে আসছে। ওয়াহাবি ভাইরা শুনলে, তুই যে নবীর সাংবাদিক কইছ, আল্লাহ কয় জুতার দুলি আরশে লাগান। এবার প্রমাণ হইল আরশের নিচে হইল কি লামকাম, লামকামের নিচে 70,000 নূরের পর্দা, 70,000 নূরের নিচে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, এর নিচে 7 আসমান, 7 আসমানের নিচে আল্লাহর খানা কাবা, প্রথম আসমানের নিচে, এরপরে বাইতুল মুকাদ্দাস। এতগুলা নিচের পরে সমস্ত ফেরেশতারা আরশের নিচে, ওলি আব্দাল গাউস কুতুব শহীদ যা আছে তাবি সাহাবি সব হইল প্রথম আসমানের নিচে। আমার নবীর জুতার এত দাম, নবীর কত দাম হইতে পারে? নবীর জুতার দুলার সাথে কারো তুলনা হয় না। আরশের তুলনা করবেন নট। আরশ কইছে আল্লাহ তোমার হাবিবের দুলি লাগায়া আমি আরশে ধন্য বানাইয়া দাও। এই নবীরে যদি সাংবাদিক বলে কেমনে তোমরা সইতে পারো? আমার নবী তো উম্মতের জ্বালা সইতে পারে নাই। নবী নেওয়ার পরে আল্লাহ কাবা হুসাইন আও আদনা, ও বন্ধু আর একটু কাছে আসেন, দূর থেকে তোমার চাইতে আমার যন্ত্রণা বেড়ে যাচ্ছে, আর একটু কাছে আসো। যাইতে যাইতে অনেক ঘটনা। কুদরতিভাবে 2টা চেয়ার সাজাইলেন রে বাবা। একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা হলো রূপের। আল্লাহ নিজে স্বর্ণেরটার মধ্যে বসে নাই, আগে কইছে বন্ধু তুমি কোনটাত বসবা? আর সুবহানাল্লাহ কথা রে। আল্লাহ কয় হাবিব আপনি কোনটা পছন্দ হয়? নবী ঘুইরা 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 এবার যাইয়া আমার নবী যে ওই রূপার মধ্যে বসলেন। আল্লাহ কয় বন্ধু এটার চেয়ে স্বর্ণটা অনেক দামি, বর্তমান স্বর্ণ মনে কম দামে পাওয়া যায়। কথা কয় না, 2 লাখ নয় আর বেশি। ও চাচা গো 2 লাখ নয় আর বেশি, 2 লাখ আমলো কেন বাস? আমি শুনছি নয় কোনো জায়গায় 10, অভাব নাই। 2 লাখে ধরেন আমার 7-8টা, 2 লাখ টাকা মনে পকেটে সবাই থাকে সব সময়। না না আছে আছে আছে, আপনারা কথা কন না করে। 2 লাখ টাকা সব সময় মানুষের পকেটে থাকে না। স্বর্ণ এত দামি কিনা যায় না। এবার স্বর্ণের মধ্যে আল্লাহ বসলেন। আমার আল্লাহ জানার পর কয় বন্ধু তুমি কেন স্বর্ণত বসলা না? কয় আমি জানি আমার বহু উম্মত স্বর্ণ কিনার টাকা পাইতো না। আমি গরিব, আমি গরিব হাওলা পছন্দ করি। তুমি ধনী, তুমি ধনী বানানেওয়ালা, তুমি এটার মধ্যে বসো। আল্লাহ কুরসির মধ্যে বসলেন, সামনে হীরার একটা টেবিল, 2টা গ্লাস। কয়টা গ্লাস? আমগো দেশে মেহমান আইলে, আমগো বৈরবে মেহমান যদি আসে, হ্যাঁ তারা কি কফি দেন না মদ দেন?
কফি মিলে দেয়। মেহমান আসলে সর্বপ্রথম শরবত দেয়। আর কথা কর না, আমনো কথা দুলারে গেট আটকা নিও, মেয়েরা শরবত দেয়, একটা অলিভ দিবা নাই, আর একটা সুন্দি গুলে, আর একটা নতুন একবারে ট্যাঙ্কের। এখন দুলারে বিপদে ভালায়, কোনটা খাইবেন দুলাভাই? দুলাভাইও সালাক, দুলাভাই আমি পরে খাইমা, আমি নতুন জামাই, আগে তুমি খাও। হাতারে দিয়ে হাতে খাও। তো দুলা বোঝে এটা 1 নম্বরটা না, এটা 2 নম্বরটা। আর কথা কন না কা, দুলা যদি দুলার মতন হয়, দুলা আগে দেয় মেয়ে ঘরে খাইতো, অথবা যারা আসে ফুলের মালা নিয়া তা করে ঠেলে দেয়, তুই খা তুই খা, তখন বুঝে যে এটার মধ্যে 2 নম্বরটা, ঠিক কিনা? আল্লাহ তো এগুলা করে নাই, কারণ বন্ধু আল্লাহ খুশি আনন্দতে 2টা শরবত কুদরতি ভাবে বানাইলো। একটার নাম হলো মধুর শরবত, আর একটা দুধের শরবত। আরে সুবহানাল্লাহ কয় না রে? 2টা শরবত বানায়া আমার আল্লাহ কয় বন্ধু তুমি খাও। আল্লাহর হাবিব কয় আমি খাইতাম না, তুমি আগে খাও। আল্লাহ কয় তুমি না বন্ধু জানো আমি আল্লাহর খাওয়া নাই দাওয়া নাই, আমি আল্লাহ জগৎ রে খাওয়াই। তিনি কে? একসাথে বলেন, ওই আল্লাহর কসম রে, আমার আল্লাহ কয় বন্ধু তুমি খাও। এবার আমার নবী মধুর গ্লাসটা লইয়া এক টানে মধু খাইলেন, দ্বিতীয়বারে দুধের গ্লাসটা টান দিয়া দুধ এক টানে খাইলেন। এবার আল্লাহর নবীর সাথে কথা বলবেন। 90,000 কালাম কিতাবে আসছে, 90,000 কালাম, 30,000 কোরআনে আসছে। কয় হাজার? আর কথা কন না কা, কানার দলেরা হেগুলা ভাইবি কই, তবু তো চোখের মধ্যে গুতা মারছে। টেহা টেহা ছাড়া বোঝোস না, সকালে কর সাংবাদিক, দুপুর বেলা কস উমক, দিনের বেলা কয় আর কথা কয় না করে। এক এক সময় এক একটা কয় ক্ষমতার লাগা, আবার মাও কইয়া লাই। আর কথা কর না কা, আবার মার ফিসে এখন লাগতো। আমরা সুন্নিরা কা করে মা কইছি না, ঠিক কিনা? আমরা রসুল এবং নবীজির গোলামি করেছি, ওলি আল্লাহর পাগল হয়েছি। আমরা ক্ষমতার জন্য কাউকে মাও ডাক দেই নাই। অনুরোধ থাকবে একটু খেয়াল করেন বাবা, রাগ করেন না। রাহমাতাল লিল আলামিন নবীর আল্লাহ কয় বন্ধু এবার আমি আপনার সাথে কথা বলবো। কয় কি বলবেন বলেন। এবার আল্লাহ কয় তুমি না আমার দোস্ত, তুমি না আমার বন্ধু, আমার বাড়িতে তুমি আসলা, আমার জন্য তুমি কি আনলা? খালি হাতে তো দোস্তর বাড়ি যেতে পারে না, মেহমান কোনোদিন খালি হাতে যায়নি। রে কথা কয় না রে, তাহলে তুমি আমার লাগা কি আনছো? আল্লাহ খাওয়াইয়া দৌড়ছে, দেখছেন? খাওয়ার আগে কয় না, খানা খাওয়ানোর ফরক হইতাছে। আমার নবী আল্লাহ আমি জানি তুমি যে কথা বলবা। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর প্রেম কি দেখেন, বন্ধুরে বন্ধু ধরছে, কি আনছো আমার জন্য? আমি প্রথমে দিতাম, আমার লজ্জা লাগছে, তুমি যেহেতু খাওয়াইতে চাইছো আগে খাইয়া লই, তারপরে কইমু। তো আনছো কি বলো না? আমি যেটা আনছি গরিবানা, আর গরিবানা হাদিয়া না রাখবানি, তোমার পছন্দ হইব নি? পছন্দ না হইলে দোস্ত আনছে, পছন্দ বাধ্যতামূলক করতে হবে। এবার নবী চোখের পানি ফালাইয়া কেঁদে কেঁদে আমি তো এনেছি আমার সমস্ত ইমানদার উম্মতের জানা গুনাহ অজানা গুনাহ, ইচ্ছার গুনাহ অনিচ্ছার গুনাহ সবগুলা লইয়া তোমার দরবারে হাজিরা দিয়েছি। এবার আমার আল্লাহ কয় আমি গ্রহণ করলাম, গুনাহ থাকেনি, ওরে গুনাহ থাকেনি, ওখানে নবী সব গুনাহ মাফ করেছে। এবার আল্লাহ হিকমত ধরে বন্ধু আমরা যে খাইছেন দেখবেন শরবত খালি নিচের মধ্যে কত থায়নি, ও গ্লাসের তলাতে একটু শরবত থাকেনি নাকি কাইতরি খাইয়ালান? বললা গো আপনার কথা এমন এমনি গট 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 করে খান। আর কথা না কা নিচে একটু রয়েছে, আল্লাহ কুদরতি ভাবে তাকায় বন্ধু তুমি যে খাইছো শরবত মধু রয়েছে, দুধ একটু রয়েছে, যতটুক পরিমাণ গ্লাসের নিচে দুধ এবং মধু রয়েছে তোমার বোন তোমার ইমানদার উম্মতের অতটুক গুনাহ রয়ে গেছে। আমার নবী জিলকানে দিয়া লাভাইয়া কয় খোদা রে, কথাটা যদি আমার আগে জানাইতা আমি গ্লাস সুদ্ধা সাবাইয়া খাইয়া বলতাম, ইমানদারের আমলে গুনাহ রাখতাম না। কথাটা কেন পরে শুনাইলা? আমার তো ভালো লাগে না। খাওয়ার আগে কেন বললা না? যদি বলতা গ্লাস শুদ্ধ আমি সাবাইয়া খাইতাম, উম্মতের আমল নামা গুনাহ রাখতাম না। এই নবীরে যারা আমার কাতার আইনা সাংবাদিক বানাইব এতির মতন নিমুখ হারাম জগতে না, ঠিক কিনা? এবার ওই সিদ্দিক একবার কেন নবীর পাশে জায়গা পাইলেন মনে আছে? ইনশাআল্লাহ এটার আলোচনা করব। ওই জুতা মোবারকের নকশা
আমার হাতে আছে, এগুলো নালাইন শরীফ, এগুলো নবীজির জুতা, ফায়ের খালি ফায়ের দাগ, মাঝখানে হলো দাড়ি মোবারক। শায়ের মোহাম্মদ শাহিন আলম তাহিরি ভাই রুহানির সন্তান, ইনি আপনাদের জন্য আনেছে, এটা আমার না। এটা বরকতান পকেটে রাখবেন, যে কোনো সমস্যা দূর হইয়া যাইব। বালিশের কভারে রাখবেন, বহু লোকের বিয়ার পর স্বপ্নদোষ হয়, মাইন্ড করবেন না। বালিশের কভারের নিচে রাখবেন, মোবাইল সারা রাত্র টিপতে টিপতে ফোলা ফাইনের ঘুমাইয়ে খারাপ স্বপ্ন দেখে, মাইন্ড করবেন না। নবীজির নালাইন শরীফ বালিশের নিচে রাখা ঘুমাইবেন। আল্লাহর কোরআন কয় ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই চোখে তুই রহমতের কারণে শয়তান খারাপ স্বপ্ন দেখাইতে পারবে না। মা বইনেরা সহকারে রহমত বরকতান নিয়ে যাইবেন। এটা আমি সাবাবাজি করি না, কারণ নবীর জুতার দুরির জন্য আরশ পাগল। ওই জুতা মুবারক টুফির ভিতরে ঢুকাইয়া শিলে রাখবেন, ফেসারে চক্কর দিয়া জাগায় বেজাগায় মারা যাইতেন না। খোদা কি কসম, মরণ হইব যে কোনো একটা জায়গায় সুস্থভাবে আল্লাহ রুহ নিয়ে যাইব। বেজ্জিতি করে শিকাল কুকুরের মতন মারতো না। এবং ক্যাশ বাক্সার মধ্যে রাখবেন, দোকানে বরকতান রাখবেন, যে কোনো কাজের মধ্যে রাখলে বরকত হইব। নিজের সাথে নিয়ে নিয়ে আনবেন। মরণ হলে নবীর দিদারে মরানো হবে। হাদিয়াটা 20 টাকা, ওনারটা ওনার থেকে নেবেন। আরেকটা আনছে গজলের বই। এখানে আমি উপমা দেওয়ার সময় নাই, এখানে অনেক বক্তা আছে। দেখেন দিদারে এলাহি একবারে নতুন ভলিউম, এটা একবারে ফার্স্ট আপনাদের এলাকা আনছে, আর আনে নাই। এখানে 10 জন বক্তার নাম আছে, আবুল কাশেম নুরি, অলিউল্লাহ আশিকি, গিয়াসউদ্দিন তাইরি, আলাউদ্দিন জিয়াদি, আমার ভাই মুরাদ চৌধুরী সাহেব, আমি সহ বাছাই করা বাংলাদেশের সুন্নি জামাতের ইন্টারন্যাশনাল কিছু বক্তাদের বাছাই করা গজল এনেছি। নাতগুলা বলতে অনেক সময় লাগবে, শুধু অনুরোধ করি নতুন নতুন গজল যেগুলো এখন আমি শিকারও সময় পাইছি না, আপনারা নিয়ে যাইবেন। এই গজলগুলা নিলে নিজের কলিজার মধ্যে নবীর প্রেম জাগৃত হবে। অনুরোধ করব গজলগুলা শিখে যাবেন। আমার একটা গজল এটার মধ্যে আছে, জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে মরাছে, তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলবো, মা দুনিয়ার আজে বাজে গান গাই, আমি এগুলোর উপমা দিলে যথেষ্ট মিডিয়া আছে, মাইন্ড করেন না। এটার কাইটটা সিটটা সবাই না, আতরাঙ্গুল সব কি সমান? কিছু কিছু মিডিয়ার আছে কাইটটা সিটটা বালা দিত না, ওই দুনিয়ার গাজল ছাড়ি দিব, ছাড়লে এবার সুন্নি বক্তারা কব এতেও বাউল আউল ফাউল। আপনারা বলেন যতগুলা নাত বলছি, এটা কি দুনিয়াবি কোনো গান কইছি? প্রত্যেকটা নাতের মধ্যে নবীজির প্রেম আছে কি নাই? একটু আওয়াজ করে বলবেন আছে কি নাই? এসব গজল যায়, যে গজলে দুনিয়াবি প্রেম সৃষ্টি হয়, ওডি হারাম, ওডি হারাম, ওগুলা বলা যাবে না। আমি এখন মুখ দিয়ে বলতাম না, কারণ আমি কয়েকদিন আগে দেখছি এগুলো কইতে গেলে, উপমা দিতে গেল, আমাদের বাংলাদেশের ওয়াহাবিরা করে না, সুন্নি জামাতের ক্ষতি করে। আর কথা কন না কা, এগুলা ফেসবুকে লেখালেখি করে, কোন নাম্বার টিজেডির দাওয়াত নাই। আপনাকে মাইন্ড করতেছেন? এটি নিয়ে লেখালেখি করে, আমার ভাই তাহিরির নামে, জিয়াদির নামে। কেন? আমরা সুন্নিতে এক হয়েছি, একবারেতে বলা হয়েছে, আমাদের মধ্যে ত্রুটি থাকলে আমরা দুইজনে সমাধা করব। তোমরা ফেসবুকে এতে সেতে গাইলে কোনো লাভ হবে? তাহিরি ভাইও আমার, জেহাদি ভাইও আমার, কাউকে কি আমরা ফালাইতে পারবো? আপনারা কথা বলেন না, কারণ ফালাইতে পারবো। আমার ভাই মুরাদ ভাইও আমার, সুন্নি জামাতের যদি কোনো ত্রুটি থাকে, মোবাইল ফোনে ডাইরেক্ট ফোন দিয়ে বলবো, ভাই এই জিনিসটা একটু দেখে নেন, মনে হয় ভালো হবে। ছোট ভাই হিসেবে আপনার আদেশ উপমানা একটু বললাম দেখার জন্য, বিশ্বাস তুই তো সারে না শুধরেলে নিজে যাইবেন, শুধরানোর চেষ্টা করবেন। আপনাদের খাসালত কি? আমাদের সুন্নি ভাইরা ফেসবুকে বিভিন্ন গালাগালি আউল ফাউল বলে বলে আমাদের সুন্নি তো ধ্বংস করে। আজকে একটা জিনিস ভাইরাল হয়েছে, আপনারা জানেন না, এই যে কি তাসরিফ নামে একটা ছেলে, কমি অঙ্গনের ছেলে কন্ট্যাক্ট করেছে 60,000 টাকা, সিরাজগঞ্জ একটা মাহফিল, তার একটা রিসিট বই ভাইরাল হয়েছে। আমি দেখলাম তাদের লোক, কমই লোক আমাদেরকে নিয়ে বহু টোল করে। আজকে সে টোল্লা করে কই, ছেলে মানুষ আপনারা তো বুঝে শুনে দাবাত দিতে গেছেন, আপনারা নিজেরা কন্ট্যাক্ট করে হুজুরের দোষ দেন কেন? এখন দেখেন তাদেরটা নিয়ে গেছে কত সুন্দরে। আমরা যদি ভুল করতাম, আমাদেরকে ভণ্ডা সন্ডা মাজার ফুজারি বলে গালি দিত, কথা কন ঠিক কিনা? তাই আজকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অন্তত মনোযোগ নিয়ে বসবেন। আল্লাহ দোহাই দিয়ে আমি আপনাদেরকে জানাইয়া দিচ্ছি, যদি নবীর প্রেম আপনাদের কলিজায় থাকে, কোনো সুন্নি ভাই কোনো সুন্নির জন্য আপনারা গীবত গাইবেন না। যদি ভুল ত্রুটি করে সরাসরি না হোক, ফোনে বলে দিবেন, ভাই জিনিসটা দেখে নিলে ভালো হবে, ব্যাস শেষ। এটা হলো আমাদের নিয়ম তান্ত্রিক, এভাবে চললে কোনো ভাই শরম পান
না। আল্লাহর হাবিব বলেছে নিজে বুখারী শরীফের মধ্যে, তোমার জবানের দ্বারা, তোমার হাতের দ্বারা, চোখের দ্বারা কোনো ব্যক্তি যদি কষ্ট পায়, তুমি মুসলমান হতে পারো, কিন্তু আমি নবীজির মনোনীত পাগল মুসলমানের কাতারে যেতে পারবা না। ওই এজিদ মার্কা মুসলমান যারা মানুষকে লাঞ্ছিত করে, বেজ্জিতি করে, কথা বলেন ঠিক কি না? তো আজকে আপনাদেরকে বলে দিলাম, এই নাতে মুস্তফার গজলের বই সে এনেছে আপনাদের জন্য। অনেকগুলা গজল আজকে এখানে আছে, আমি বলার মতো সময় নাই, কারণ আমার ভাই এই যে আমাকে দাওয়াত করছে, কি জানি না, হ্যাঁ মুশাদ, উনি যে আমি আসতে একটা গজল শুনলাম, সুন্দর একটা গজল, এই গজলটা এখানে এনেছেন। যেমন আমার ভাই তাহিরি সাহেব অনেক সময় বলে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একসাথে কোন আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা, জোরে জোরে আল্লাহ সবাই কবুল করেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তাই সবাই মা বোনেরা যারা শুনবেন, আপনাদের জন্য ভৈরবের মা বোনের একবারে নতুন গজলের বই, এখানে মুরাদ ভাই, তাহিরি ভাই, আমার আলাউদ্দিন জিহাদি, ফরিদ, সবাই নাতে মুস্তফা এনেছে আপনার হাদিয়া 50 টাকা দিয়ে, ওর থেকে নিয়ে যাবেন। ছোটরা নিলে ভালো হবে, মাদ্রাসা ছাত্ররা নিলে ভালো হবে, শিখতে পারবা। আর যারা আছেন গজল আপনারা সুর লাগে না, আপনারা 10 টাকা 20 টাকা দিয়ে অনেকে দেখবেন পত্রিকা কিনে দেখে, ওই পত্রিকাতে 1 টাকার সওয়াব নাই, কারণ পত্রিকার মধ্যে হাসামিসা বানায় থাকে। রসুলের একটা নাচ শিখবেন, ভালো হবে। কারণ যেমন কবি নজরুলের মতন ব্যক্তি কত সুন্দর নাচ বলেছে, ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে ধুনি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এই গানগুলা চাইজ, আর দুনিয়াবি গান যেগুলো ফাইরগা নাই, সিরগা নাই, এটি হারাম। আর কথা কন আমি আর বললাম না ফায়দা যায়, সিরগা যা লইয়া যায়, এটা আমাদের দরকার নাই। আমাকে ফারবো নবীর লেগা, আমরা ছিড়বো নবীর জন্য, কথা কোন ঠিক কিনা? যার জন্য ছিড়লে আল্লাহ পাওয়া যাবে। সাহাবায়ে কেরামের চোখ চলে গেছে নবীকে ভালোবাসা, ইসলামের জন্য, কথা কোন ঠিক কিনা? তারা শহীদি দরজা পেয়েছে। দুনিয়ার প্রেমে ছিড়লে কাটলে কোনো লাভ হবে? এই জন্য কই একটু প্রেম নিয়ে আওয়াজ করে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি নাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা গো, মাটির হবে বিছানা। অন্ধকার কবরে গেলে পাবি নূর নবীজির ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। বাজার সিদ্দিক আকবর উনার প্রশ্ন করলাম, হুজুর আপনার এত মর্যাদা কেন, নবীর পাশে আপনি সাহিত্য এত দাম কেন? তিনি বলে, আমি একদিন নয় দুদিন নয়, রাহমাতাল লিল আলামিন নবীর জন্য 24 সপ্তাহ, ওই 24 সপ্তাহে আপনি পূরণ করেন অথবা যোগ করেন, একদিন করে গিললে পায় 6 মাস। একটা লোক একদিন ওর ঘুমা থাকতে পারে, 2 দিন 3 দিন 1 সপ্তাহ, কিন্তু টানা 1 মাস 2 মাস অসম্ভব, এটা থাকা সম্ভব না। কেউ যদি 1-2 মাস থাকে তাহলে লোকটার ব্রেন ঠিক থাকবে না, পাগল হয়ে যাবে। আপনাদেরকে আমি অনুরোধ করব, হাতে পায়ে জোর করে বলি, অনুরোধ মনোযোগ, উনি 9-1 7 মানে 24 সপ্তাহ 6 মাস ঘুমায় নাই, জমিনের সাথে দরজার সাথে পিঠ লাগায় রয়েছে। জিজ্ঞেস করলো, আমার নবী 6 মাস পরে দরজায় এক টোকা মারলেন, আওয়াজ করে নাই। সিদ্দিক আকবর ঘর থেকে ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার পাগল হাত সজাগ আছি, দয়া করে ঘরে প্রবেশ করে। আমার নবী ঘরে ঢুকলেন, সরাসরি প্রশ্ন করলেন, সিদ্দিক গো, একদিন নয় 2 দিন নয়, তুমি কয় দিনের অরগমা? কয় 6 মাস আমি চোখে বন্ধ করি না রাত্রে। তো কেমনে থাকতা? তোমার কি চোখে ঘুম আসতো না? কয় ঘুমের ভাব আসলে নবী গো, তুমি নবীর নাম ধরে ডাকতাম। আল্লাহু আকবার কর না। আরে নবী নাম যে এতই মধু গো, আমারে কইরাছে জাদুঘর, কামলিওয়ালার মধুর বাসি, কামলিওয়ালার নামে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন না। নবীর নামে এত মধু, ঘুমাইলে ঘুম আসে না, নাম জপলে চোখের ঘুম চলে যায়।
অলসতা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি দাঁড়াইতে মাজার কোমর ব্যথা করত, তুমি নবীর ইয়া নবী কইয়া সালাম দিতাম। আজকে আমি সিলেট থেকে আসার পথে চান্দুরে একটা জায়গা আছে, আপনারা চিনবেন, বিশ্ব রোডের পরে শাহবাজপুরের পরে চান্দুরা, ওই ডাকস বাংলার সামনে ওই লোকেরা মাহফিল দিয়েছে আসর পরেতে আলোচনা করে ইয়া নবী শব্দ নাকি কোরআন হাদিসে নাই। আমরা বেদাতিরা ইয়া নবী কইয়া কেন ডাক দিই? কত বড় কাজ্জাব! কোরআন হাদিসে আছে না নাই? সুন্নি গে লগব, আমি জালালি লগব, দেখাইয়া দিমু ইয়া নবী শব্দটা কোন জায়গায়। কারণ তোরা পাওয়ার পর আমার নবীর শান মানস না, কারণ তোরার জাত হলো আবু জাহেলের দালাল। ঠিক কিনা? পাওয়ার পর মানবি না, দেখার বড় বুঝবি না। আবু জাহেল নবীর চাচা ছিল। সাত চক্র করার পরে জাবালে কুবাইস পাহাড়ে পরে চন্দ্র কাঁপতেছে, দেখে চন্দ্রের জবান খুলেছে। নবী কয় তুমি কাঁপো কেন? কয় নবী গো ইশারা করেছেন, আপনার যদি ইশারা আমি ভাগ না হতে পারি, কিসের প্রেম হইলাম, প্রেমিক হইলাম, এই ভয়ে আমি কাঁপতেছি। আপনার সাথে কোনো বিয়াদবি হয়েছিল? চন্দ্র নবী চিনল, সূর্য নবী চিনল, যে সূর্য আঙ্গুলের ইশারা মাগরিবের সূর্য ওই আলীরে ফলানোর জন্য আসরের জায়গায় চলে এসেছে। সূর্য নবীর কথা শোনে, চন্দ্র নবীর কথা শোনে, ফাতর নবীর কথা শোনে, ফানি নবীর কথা শোনে, দুনিয়ার সব কিছু নবী চিনল, কিন্তু আমরা দেশের তৌহিদি জনতা নামে চিনে নাই। কথা কোন ঠিক কিনা? ওরা আমাদেরকে মাজার পূজারি বলছো, রাগ করবেন না। পূজা শব্দটা যার মুখ দিয়ে আসবে মুসলমানের বেলা তার ঈমান ধ্বংস অথবা তার মারাত্মক ধরনের গুনাহ হবে। এবার বলবেন হুজুর আপনি এত বড় কথা কেমনে বললেন? আচ্ছা আপনারা বলুন তো, আমরা যারা জিয়ারত করি অজুর মাধ্যমে করি কি করি না? অজুর মধ্যে 4টা ফরজ, এবার বাদ দিলাম। এই পবিত্রতা হইতে গেলে 4 ফরজ। অজুর মেন কাবা হচ্ছে পবিত্র, নামাজটা হবে কি না? কথা কন না কা? তো এই জন্যে বলেছে আমার নবীজি কয় পোশাক আশাক পবিত্র, এটা একটা ফরজ, আর কামা হাকাম 13 ফরজ। কথা কন না কা? আপনি অজু করবেন, অজুর মধ্যে 4 ফরজ, এই ফরজ নিয়ে অজু করে এবার আসেন কবর সামনে আমরা দাঁড়াই। আচ্ছা বলুন তো, কবর সামনে দাঁড়াইয়া সর্বপ্রথম হাদিসে এজমাতে কি আছে? আমরা যেটা পাইলাম, বহু তাফসীর কারক বলেছে সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগে। ভৈরববাসীরা আপনাদের জিয়ারতে কি সূরা ফাতিহা নাই? না, আপনাদের জন্য মনে হয় সূরা ইখলাস আগে পড়ে, নাকি আপনি সূরা নাস পড়ে? কোনটা? সূরা ফাতিহা। এবার আসেন, দলিল চাচ্ছিলাম যে কিতাবের মধ্যে আসছে সূরা ফাতিহাটা এমন, আল্লাহ বলে বন্ধু 30 পারা কোরআনে যা নিয়ামত বরকত আছে, আমি আপনার প্রেমে সূরা ফাতিহার মধ্যে তা নিয়ামত বরকত ঢুকাইয়া দিয়েছি। আচ্ছা বলেন তো, সূরা ফাতিহাটা প্রত্যেক নামাজের শুরুতে আছে কিনা? একেবারে ফরজ কোন, নফল কোন, সুন্নত কোন, আওয়াবিল কোন, এরশাদ কোন আছে কিনা? ওমা গোমা, এই সূরা ফাতিহার এত দাম, এত পাওয়ার। মাওলা আলীকে নবী একটা পরীক্ষা করেছে সাহাবীদের সামনে, যারা বলেছে নবী, যেটা নিয়ে শহীদুল্লাহ বাহাদুর ভাই আমগো কি কয়েছে দেশের মধ্যে বাংলাদেশ হেতাকার নাম আহলে হাদিস, এই কানা হাদিসেরা আমগরে ডাইরেক্ট হেতারা বুকের মধ্যে হাত দিয়ে নামাজ পড়ে। আপনারা দেখবেন হেতাকর নাম হলো আহলে খবিস। কথা কন না কারে? কদিন পরে দেখবেন মাথার উপর লই যাবো গাত, হেতার লবে গ্যারান্টি নাই। কথা কন না কারে? কোন নিব কোন মাথায় নেওয়ার পরে এর পরে লয়ে যাবো ফাঁসার পিছনে। আরে কথা কন না কা? এডিলু হেই জাত ঘন্টা 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 তাকে নিয়ম পাল্টা। এবার আসেন, আমার নবীজি বলেছে কি যে উম্মত সূরা ফাতিহার মধ্যে এত পাওয়ার, এত আল্লাহ রহমত দিয়েছে, একবার তেলাওয়াত করবা। মাওলা আলীকে দিয়ে সাহাবায়ে কেরামরা বুঝিয়েছে, ওই আলীর আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, এই হাদিসটা নিয়ে আলে হাদিসে বলছে এটা জাল। আমার ভাই শহীদুল্লাহ সাহেব 2টা কিতাবের নাম করার পরে হেতে তুতো মুতো ভুলে গেছে গা, ফুলার পরে এখন উল্টা পাল্টা কয়, কিতাবের হাওলা হয়েছে এটা, হেতে নাম কয় আরেকটা। এর লাগে আমার ভাই কইছে আপনার ব্রেনে মনে সমস্যা আছে, একটু বাদাম বেশি করে খাইয়ে। কথা কন না কারে? বাদাম খাইলে শক্তি বিয়ান বাড়বে। ভাই এটা সব বলে দিছে, খারাপ কয় নাই, ভালো উপদেশ দিছে। কথা কন না কা? এখন হেরা যদি খারাপ এনে আমাদের কিছু করার নাই। এবার আসেন, আমরা ভালো যুক্তি দিই, আমরা খারাপ যুক্তি দেই না। সুন্নিরা খারাপ যুক্তি জানে না। কথা কন না কা? আমার ভাই তো কোনো যায় মদ খাইনি, কথা কইছে না। আমার ভাই কইছে বাদাম খাইন, বেন তাজা হবে। কথা কন ঠিক কিনা? তা আসেন, কথাটা কেন বললাম, ওই মাওলা আলীর সামনে সাহাবায়ে কেরামরে নিয়ে রসুল কয় এই মুহূর্তে
আমার কোন সাহাবী যদি এক খতম কোরআন তেলাওয়াত আমাকে শুনাইতে পারো বা আমাকে খতম করে দিতে পারো, আমি আমার ফাতেমাকে 8টা জান্নাতের সরদারিকে তোমাদের হাতে তুলে দিব। সুবহানাল্লাহ, একটু জোরে 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 সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম কথাটা শুননা সবাই পাগল পারা হইয়া গেছে। 8টা জান্নাতের নারী, খাতুনে জান্নাত ফাতেমা, ওনারে শাদি করাটা খামখেয়ালি কথা না। সবাই দৌড়াইয়া কোরআন লইয়া বসে গেছে, সবাই কোরআন শরীফ পড়তেছে। মাওলা আলী 8 থেকে 9 মিনিট পরে নবীজির সামনে আইসা কয়, নবী গো, আমি আলীর খতম হইয়া গেছে। আমার নবী মুস্কি মুস্কি আসে। সাহাবাই কেরাম ডাক দিয়া কয়, আল্লাহ, আলী এটা কি কইতাছে? 30 পারা কোরআন শরীফ 7 থেকে 8 মিনিটে পড়া সম্ভব না। আলী কয়, এটা নাকি পড়া হইয়া গেছে, এটা মানি না। সবাই কয়, নবী এটা কিভাবে হয়েছে বুঝলাম না। আমার নবীকে আলী কসনারে কেমনে খতম করছ? একটু জোরে কর না কা। আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো জানেন, আপনি বলেন। কয় না, আমি বললে হবে না, তুই খতম দিছ, তুই আমারে শোনা। কেমনে 8 মিনিটে তুই খতম করলি? আলী চোখের পানি বালায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একদিন আলোচনা করেছেন, ও সাহাবীরা, তোমাদের মা বাবা যদি মারা যায়, তোমাদের জন্য 30 পারা কোরআন শরীফ পড়ার যদি সুযোগ সময় না পাও, অন্তত ফজর, জোহর, আসর প্রত্যেকটা নামাজের পরে জিয়ারতের নিয়তে কেউ যদি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, অনেক সময় দুরূদ শরীফ অ্যাড করে 11 বার পড়া মা বাপের নামে যদি কান্দ, আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব নাজিল করে দিবা। আল্লাহু আকবার। আমার নবী মুস্কি মুস্কি হেসে কয়, সাহাবীরা রে, এই জন্য তোদের কথা বলি নাই। আমি বলছি, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিগুন বাবুহা, আমি হলাম সমস্ত ইলমের শহর, ওই শহরের দরজা হলো আলী। আলী রে, তোর দ্বারাই সম্ভব, যা যা আমার কন্যা ফাতেমারে তোর কাছে বিয়া দিয়া দিলাম। একসাথে কন্যা আল্লাহু আকবার। ওই আলীরা তো পাওয়ার। নবীর উরাতে ঘুমাচ্ছে, নবীজি চক্ষু বন্ধ, আলীর প্রেম পরীক্ষা করে। ওরে নামাজি শুনানে, মসজিদে নববীতে আমি গেলাম, কোরআনের দ্বারা কইছে সাহাবাই কেরামদেরকে আল্লাহ ইঙ্গিত দিলেন, খবরদার নবীর দরবারে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। ঠিক, ওখানেও কথা বলে না কোনো ব্যক্তি না। আমি নিজে দেখলাম, যত বড় ইমাম সাহেব হোক না কেন, সিল্লায়া শব্দ কেউ করে না, ফাঁকির আওয়াজটা সহ শোনা যায়। সবাই আদব নিয়ে মদিনাতে থাকে, কিন্তু মক্কাতে হইজই আওয়াজ আছে, মদিনাতে কোনো সাউন্ড নাই। কারণ কোরআন দ্বারা আল্লাহ নির্দেশ করছে, আমার বন্ধুর সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। আর আমরা বাংলাদেশের মানুষ উচ্চ আওয়াজে নয়, শুধু কত রকমের বেয়াদবি করে। আমরা ইমানদারের কোনো সাউন্ড নাই। আজকের এই ভৈরবের প্রোগ্রাম থেকে সবাই আমরা প্রতিবাদ জানাইতে চাই কি চাই না? তাহলে দয়া করে হাত তোলা দিয়া দেখান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ হবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। দয়াল নবীর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। মিলাদুন নবীর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। মিলাদ কিয়ামের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। আল্লামা মুরাদ চৌধুরী সাহেবের আগমন, স্বাগতম। সবাই কর না মারহাবা। আল্লামা তাহিরি সাহেবের আগমন, স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে, এই মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই কর না মারহাবা। স্লোগানটা দিছি আমনগো সোর গুমজানের লাগিয়া, স্লোগানটা দিছি তারা মুরাদ ভাইয়ের ভক্ত আছে, হেতে দেখবেন দমুর দি উষ্টা খাই আইতে আছে। আর তাইরি ভাইয়ের ফাঁকলা যেটা, এটা সাটা থুইয়ে দমুর দিছে। তো আমি বুঝলাম যে পাবলিক এটি তো অনেকক্ষণ বসে রয়েছে, লড়া ছড়া নাই, প্রেম আছে, কিন্তু আসলে প্রেমটা আবির্ভাবের মতন প্রকাশ করার মতন তাদের বাসা নাই। এই জন্য স্লোগান দিয়ে প্রকাশ করাইছি। মারহাবা বলেন। আল্লাহ সবারে কবুল করুক, একসাথে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিদ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই
সেই জাগারি বন্ধুগণ নবী মুস্তাফা আল্লাহ আল্লাহ কবুল করেন। ওয়ালায়ালে আম্মাদ ওয়ালা দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না আইসো একা যাইবারে একা কয়বারে আল্লাহ ও মা ওয়ালায়ালে সিদ্দিক আকবর কি ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে 6 মাস পর্যন্ত আমি জমিনে ফিট লাগাই নাই। আমার নবী কয় কেমনে লাগাও নাই? তোমার কি খিদা লাগে নাই? কয় খিদা লাগলে তুমি নবীর শান গাইতাম, যতই গাইতাম ততই মধু লাগে, যতই ডাকি ততই ভালো লাগে। আব্বা অনুরোধ থাকবে খেয়াল করেন আমার ভাই মুরাদ চৌধুরী সাহেব চলে আসছে। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত। পীর মুফতি মুরাদ চৌধুরী সাহেবের আগমন সভাপতির পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, সঞ্চারের পক্ষ থেকে পীর মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেবের আগমন। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ ভাইকে পেয়ে আমি অনেক খুশি। এই জন্যে মক্কা শরীফ ভাই যখন গেছে আমি আসার সময় হয়ে গেছে, অর্থাৎ আমারও ফ্লাইট একদিন পরে। তো ভাইয়ের নাম্বার খুঁজতে খুঁজতে নাম্বার তো ঠিকই বাংলাদেশের নাম্বার, ওখানে যাই তো নাম্বার নিতে হয়, সিম নিতে হবে। তো সিম দোকানের পরে যাইয়া ইমু হয়তো অ্যাড করা যায় বা সিম ছাড়াও ইমুতে চলা যায় ওয়াইফাই থাকলে। তো সৌদি আরব নিয়ম যেটা করছে এক একটা সিম অনেক সময় 70 রিয়াল 60 রিয়াল নিয়ে যায়। 60 রিয়াল বাংলাদেশে অনেক টাকা। তো যাক, কারণ বাইকে খোঁজার জন্য পরে আমি ছিলাম ওই বিল্লাদিন মসজিদের কাছে। আমি আমার এক ভক্ত বামনবাড়িয়ার ছেলেটা খুব বাইরে ফাগল, কয়েকদিন পর পর আমার ফোন করে ভাইয়ের সাথে কথা বলার জন্য। পরে আমার নাম্বার দিয়ে বাইরে ফোন দেওয়া, তো ভাই ধরছে। পরে ভাই কামচা তো আপনি কোথায় আছেন? আমি তো ভাই আমি তো এমনি মক্কা শরীফে বিল্লাদিন মসজিদ, আমি ঘন্টাখানিক পরে আমি চলে যাব। তবে এই ছেলেটা আপনার খুব ভক্ত, আমি তারা নাম্বার দিচ্ছি, আপনার সাথে যোগাযোগ করলে একটু দেখা করবে, দয়া করে আপনি কথা বললেন, দেখা করুন। করছে মাশাআল্লাহ, দেখছেন নি? আমি আমার ভাই আশিকি সাহেব আমরা মক্কাতে মিলাদ পড়ছি, কিছু ওয়াহাবির বাচ্চারা মিলাদ কিয়াম নাই। আচ্ছা বলুন তো আপনারা একটা কথা জ্ঞানীভাবে বলবেন, আপনাদের এই হাঁটার রাস্তা কি আপনাদের খাড়াই নামাজ পড়তে দিব কেউ? ক্যাম্প করতে দিব কেউ? এই হাইওয়ে রোডটার কথা বলতেছি, যেটা কটিয়াদি থেকে অথবা কিশোরগঞ্জ থেকে বৈরব আসছে, এখানে আপনার 10 মিনিট খাড়ানোর সুযোগ কেউ দিব? আপনাকে দেশ মনে দেয়? যদি আপনি জিদ করে খাড়ান, বাসে টাকা একবারে ফাঁসাদি মার্কে নিয়ে যাবো 10 হাত দূরে। তাওয়াফের জায়গা তো শুধু তাওয়াফের জন্য উন্মুক্ত। ফজরের না ফরজ নামাজে সালাম ফিরে দৌড়ের শুরু, তাওয়াফ শুরু, কথা কয় না কেন? আপনি ওখানে খাড়ায় তাওয়াফ করবেন, তাওয়াফের জায়গা বাদ দিয়ে আমরা ইচ্ছা মতন, আমি নিজে আমার মোবাইলে ভিডিও সহকার আছে, সাবাবাজি আমরা করি না। আমি নিজে কিয়াম করছি, হাজার হাজার মানুষ তাকায় রয়েছে, তাকাক, আমার নবীরে ডাকতেছি, কথা কর না কা। তো যারা বলবে আমার রসুলের শানে কিয়াম মক্কা মদিনা না, এটা ঠা মিথ্যা কথা। আমার ভাই আশিকি সাহেব লইয়া আমার এখানে ভিডিও সহকারে আমি রাখছি ভাই, কারণ বাংলাদেশের মানুষ তো সাবাবাজ, ওদের কাছে সাবা ছাড়া কিছু নাই। এখানে আমি নিজে খানা খাবার দিকে তাকায় নিজে নামাজ পড়ছি, আল্লাহর হাবিব রে সালাম দিছি, এখানে কোনো দোষের কোনো কিছু নাই। তা আপনাদেরকে বলি, ওই ভাই এবছর উমরা করে আসছে, এখনো মক্কা মদিনার গ্রান পাওয়া যাচ্ছে, মারহাবা করেন। তো ভাই খাস করে দোয়া করে যাবে। আমি যে একবার বলেছি, আমাদের বাংলাদেশের কিছু নাখান্দা, এটি সুন্নি হাইব্রিড, অর্থাৎ শুরুতে সুন্নি কামেন না, কথা কর না কা। এগুলোর খাসালত হলো সুন্নিয়তের কোনো ত্রুটি দেখলে ফেসবুক বড়ায় ফেলবে।
আমি কোনো খবরদার, তুই যদি সুন্নি হয়ে এলেম তোর থাকে আস আমাদের লগে বসো তুটি এই যে আমি 2.5 ঘন্টা আলোচনা করছি, একটা কথা এদিক সেদিক করতে পারে, কথা কর না কা। তুই বেড়ারে যদি 10 মিনিট এলে বলো তুই ছুটে যাবো গা, আরে কথা কর না কারে। আমরা এমনও সময় 3-4টা ভাইও মাহফিল করে আমরাও করি, ত্রুটি বিচ্ছেদ হতে পারে, বলছি তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা, কিন্তু তোমরা নিজেরা চিন্তা করো, যেই ব্যক্তি রসুলের শানে সাংবাদিক বানায় তার নামে তোর একটা কমেন্ট নাই, কথা কর না কা, তার নামে তোদের কোনো মানে প্রতিবাদ নাই। যেই নবীরে আনতে 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 আমার নবীরে একেবারে 6 ফ্যাট কয়, নিরক্ষর কয়, তোমাদের কোনো প্রতিবাদ থাকে না। আল্লাহ দোহাই দিয়ে বলি, সুন্নিয়তের স্বার্থগুলো ছেড়ে দাও, সুন্নিয়তের ভালো কিছু প্রচার করো। মানুষ যখন ভালো কিছু সুন্নিয়তে আসে, ইমান তাজা হয়, ওগুলো প্রচার করো। আমার ভাই মুরাদ সাহেবের জন্য আপনারা দোয়া নয়, শুধু অন্তর দিয়ে দোয়া করবেন। সুন্নিয়তের জন্য যথেষ্ট ভাই খাটাখাটনি করে, আমরাও করি। আমি ভাইয়ের কাছে দোয়া চাই, আমি ভাইকে আর কষ্ট দিব না। আমার খাসালতুল যেই কোনো মানে আমার ভাইরা আসলে, অর্থাৎ আমার পরে যিনি যেহেতু আসছে ভাই, আর স্টেজে আর বসাবো না। আপনাদের কাছে একটা কথা বলো, আবার কখন আসলে আরে রয়েস বেড়া তুই ফ্রেম দেখাইস না। তা আমি আপনাদেরকে অনুরোধ করি, আশেক রসুল আপনারা মাইন্ড করবেন না, আপনারা তো স্লোগান আমি দেওয়ার পরও দিতে পারেন না। হেয়ার ফ্রেমের ফাওয়া দেখছেন নি, আইয়া নিজে শুরু করে দিচ্ছি, মারাবা কন্যা দেখাল্লা কবুল করত। তাহিরি ভাই আসলে আরও লোক হবে, বাইকে আমি দিয়ে যাচ্ছি। আমার কথা যদি অগালসু কথা, যদি আসলে কারো মনে কষ্ট আসে, আম্মা গো বৈরস জমিন আমি যদিও 2-1 বার আসছি, বাই ফুরান সুন্নিয়তের সাথে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথায় দিক সেদিক বলেছি, ওই কথাটা শেষ কথাটা ভাই সামনে বলে যাচ্ছি। আপনারা যারা মেয়ে বিবাহ করাবেন, আপনারা সাজুগুজু মেয়েরে করাবেন, ফালারে নিবেন, 3 ঘন্টা লাগায় মশলা লাগাইবেন শরীরে, মুখে চেয়ারাতে, অজু বানাইবেন না, কবুল করবেন, এটা ঠিক না। নবী সুন্নত মাটি হচ্ছে, কথা কর না কা। আপনারা মহিলার এজাবের কাজ অজুর মাধ্যমে সেরে জামাইয়ের বাড়িতে দেওয়ার আগে সাজায় দেন, নলে জামাইয়ের বাড়িতে ইচ্ছা মতন সাজক। ফালারে সাইজা কমিউনিটি সেন্টারে বসে বেফলা আফলা ছবি উড়াইয়া সেলফি উড়াইয়া কত বাজে মন্তব্য করে, কথা বলেন না কেন? এগুলো শরীয়ত বিরোধী কাজ করবা না। সুন্দর মতন ছেলে মসজিদে থাকবে, অজুদাস করে খুতবা হবে, মিলাদ হবে, কিয়াম হবে, বিয়ার কাজ সম্পূর্ণ করে এরপরে খাওয়া খাবে। ওই সন্তান তার গর্ভ থেকে যেটা আসবে এটা কিয়াম মানবে, মিলাদ মানবে, সালাম মানবে, কথা কন ঠিক কিনা? ওইভাবে বিয়ে শাদী দিবেন, তলে আর বিয়ে 3 মাসের ভিতরে ভাঙাভাঙি হইতো না, জরগাজারি হইতো না, কারণ নবীর রহমত নিয়ে থাকবো, কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করক। আমার বলতেছি আবারও, যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘুরাফিরা করেন, আল্লাহ দোহাই দিয়ে বলি সবাই চলে আসেন, ভাইসান এখনই ধরবে, আমি বাইর থেকে দোয়া চাই, এবং তাহিরি ব্যাসলা সালাম দিয়েন, বাইরের কাছে আমার দোয়া চাইন। আপনারা অত্যন্ত ভাইকে আমি ভালোবাসি, এবার ভাইয়ের দরবারে গেছি, উনি যে কত কষ্ট করে আমরা জানি। 2-3টা মাহফিল, 4টা-3টা দৈনিক মাহফিল আমাদের থাকে যখন সিজন আসে, চেয়ারা লগে থাকে না, বয়ান করার এত সস্তা মনে করেন না। আপনারা ঘড়ি ধরে দেখেন আমার পা 2.5 ঘন্টার মতো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কালেকশন নাই, ডাইরেক্ট আলোচনা করছি, শুধু হাত জোর করে বলে কথায় বাসায় যদি আসে, যারা মিডিয়া আসো, আমি অনুরোধ করি তোমাদেরকে, এই মিডিয়া ভাইরা, আমি সবার নাম জানি না, আমার দিকে একটু খেয়াল করো। সুন্নিয়তের স্বার্থে যদি নবীর প্রেম তোমাদের কলিজায় থাকে, কারণ ওয়াহিব্য হইলে তোমাদেরকে হাজার বুঝালে বুঝতে না, খবরদার সুন্নিয়তের কাটসাট করে কোনো আলেমরা ছোট করতে চাইবে না। যদি কথাটা তোমাদের সন্দেহ লাগে, নাম্বার নিয়ে আমাদেরকে ফোন করবা, যে হুজুর এই জিনিসটা ঠিক আছে কিনা একটু দেখেন। এটা হইব সুন্নিয়তের পরিচয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমাদের ব্যবসাও ঠিক থাকবে, মদিনাওয়ালাও ঠিক থাকবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা রসুলকে ছোট করার জন্য কোনো সময় তাদের মতন আমরা বুটের লাইকে মন্দিরে খাড়াই আমরা ওয়াদা করি না, কথা কন ঠিক কিনা? আমরা নবীর প্রেমে জীবন দিতে সদাই সর্বক্ষণ রাজি আছি, থাকবো, নবীর প্রেমে জীবন দিব, ইমান দিতে রাজি না। আমার কথা এখানে হলো, তোমরা মিডিয়া বাইরে রাগ করো না। শুধু একটা কথা, আমাদের সুন্নিয়তের ছোট বড় যে হোক, কোনো কথা যদি সন্দেহ লাগে এটা কাটতে ফালাই দিবে, কারণ তারা তো বোঝে না, কথা বলেন ঠিক কিনা? বুঝানোর জন্য সুন্নিয়তের স্বার্থে তোমরা কথাগুলা গুছালো কথাগুলা ছেড়বা, যাতে যে কথাগুলা মার্কেটে ইমান তাজা হবে, মানুষ ইমানওয়ালা হবে, ওই কথাগুলো বেশি বেশি ছাড়বা, বিউ হবে এবং আল্লাহ রাসূলের কাছে ভালো থাকবা। আমি এখানে রাখলাম, আর সামনে গেলাম না। ভাই আমার প্রতি দোয়া করেন, বেজার হয় না, আপনাকে বসায় আসা অনেক কথা বলে ফেলছি। বাবা দোয়া চাই, আল্লাহ যেন সুন্নিয়তের খেদমতে কবুল করে। আবার বলো না আমিন। আমি এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাগফিরাহ।
সম্মানিত উপস্থিতি, এখন